প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটু ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে মাল বের হয়ে যায়, তারা যদি ওষুধি গাছের শিকড়টি সেবন করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা যারা ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে মাল বের হয়ে যায়। স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ মানে একজন কাপুরুষ, তারা যদি ওষুধি গাছের শিকড়টি আপনারা যদি সেবন করেন একটি পান দিয়ে, তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা এই ওষুধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা এই ওষুধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ। ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন। যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবারে পানির মতো পাতলা বানিয়ে ফেলছেন, আপনাদের কিন্তু মালকে একবারে পানির মতো পাতলা বানিয়ে ফেলছেন, মানে আপনারা কিন্তু ঘন ঘন স্বপ্ন দোষ হয় আপনাদের, মানে অতিরিক্ত ঘন ঘন স্বপ্ন হওয়ার কারণে কিন্তু আপনাদের আরম মিশিংয়ে একবার ধ্বজভঙ্গ করে ফেলেছেন, ঠিকমতো দাঁড়ায় না। তারা যদি ওষুধি গাছের এই ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে সেবন করেন 1 গ্লাস পানির সাথে, যদি 7 দিন সেবন করেন 2টি করে ফল, তাহলেই আপনারা আপনাদের স্বপ্নদোষ ঘন ঘন স্বপ্নদোষ ভালো হয়ে যাবে এবং আপনাদের মাল একবার পানি পাবলা আটার মতো গাঢ় করতে পারবেন। ওষুধি গাছের এই ফলটি যদি আপনারা প্রতিদিন সকালবেলায় 2টি করে ফল সেবন করেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলগুলো আপনারা দেখে নেন ভালোভাবে। আর যদি আপনার স্ত্রীকে আপনি যদি এক রাতে ঘাল করতে চান বা এক রাতে যদি 50 থেকে 60 মিনিট মতো সহবাস করতে চান, তাহলে আপনাদের এই ওষুধি গাছের শিকড়টি সেবন করতে হবে। বন্ধুরা ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ওষুধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ওষুধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরে আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। তারা এই ওষুধি গাছের শিকড়টি আপনারা 100% আপনারা কার্যকরিতা পেয়ে যাবেন। 100% আপনারা ওষুধি গাছের শিকড়টি মনের মধ্যে বিশ্বাস রেখে সেবন করবেন। বন্ধুরা ওষুধি গাছের এই শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়টি আপনারা প্রথমে তুলে নেবেন। তারপর ওষুধি গাছের শিকড়গুলো আপনাদের পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনারা যদি এই শিকড়টি আপনারা যদি এই শিকড়টি যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন একটি পান নেবেন। পানের সাথে ওষুধি গাছের শিকড়টি আপনারা 5টি থেকে 6টি খণ্ড করবেন। তারপর আপনারা ওই পানের সাথে দিয়ে দিবেন। ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন এবং আপনারা 1 চামচ কালো জিরা দিবেন এবং 2টি কিশমিশ দিবেন এবং আপনারা 2টি রসুনের কোয়া দিবেন। তারপর ওই পানটি সহবাসের আধা ঘন্টা আগে সেবন করবেন। আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।